2024 সালের জুলাই আগস্টের আন্দোলন নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে বগুড়া 2 আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তুলে ধরেছেন ভিন্ন এক ব্যাখ্যা। তিনি দাবি করেন, এই আন্দোলনের ক্যাপ্টেন ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, এই আন্দোলন থেকে কোনো দল ট্রফি নিতে যায়নি, বরং আন্দোলনের নেতৃত্ব ছিল সম্মিলিত। তবে একজন ক্যাপ্টেন অবশ্যই ছিলেন। শাহে আলম আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেই ক্যাপ্টেন তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে এনেছেন। তার মতে, এই ঘটনাই প্রমাণ করে আন্দোলনের নেতৃত্বের মূল ভূমিকা কার ছিল। তিনি বিরোধী দলের বক্তব্যেরও জবাব দেন। বিশেষ করে এনসিপির এক নেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র জনতা খেলেছে আর বিএনপি ট্রফি নিয়ে বসে আছে। এই বক্তব্য সঠিক নয়, কারণ আন্দোলনে সবাই অংশ নিয়েছিল। সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, এই আন্দোলনের মাধ্যমেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে, যার ফলেই আজকের এই সংসদ গঠিত হয়েছে। রাষ্ট্রপতির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বলেন, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে উঠে এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম। একই সঙ্গে আওয়ামী লীগের সমালোচনামূলক বক্তব্য এসেছে সেই ভাষণে। সবশেষে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পহেলা বৈশাখী কৃষক কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে।